আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, কেউ যদি কারো কোনো উপকার করে সেই উপকারের বিনিময় বা বদলা আমরা কিভাবে প্রদান করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم من صنع إليكم معروفا فكافئوه فإن لم تجدوا ما تكافئونه فادعوا له حتى تروا أنكم قد كافأتموه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কারো কোনো উপকার করে তাহলে সে যেন উপকারের বিনিময় দেওয়ার চেষ্টা করে। এখন যদি উপকারের বিনিময় দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে উপকৃত ব্যক্তি যেন উপকারকারী ব্যক্তির জন্য অন্তর থেকে এমনভাবে দোয়া করে যেন তার কাছে মনে হয় এই দোয়াটাই উপকারকারী ব্যক্তির উপকারের বিনিময় হিসেবে যথেষ্ট হয়ে গেছে। এখন কোন কথার দ্বারা, কোন বাক্যের দ্বারা সে দোয়া করবে? তিরমিজি শরীফের হাদিস, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সুনিআ ইলাইহি মারুফুন ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খায়রা ফাকাদ আবলাগা ফিস সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উপকৃত ব্যক্তি যদি উপকারকারী ব্যক্তিকে জাযাকাল্লাহু খায়রান এই বাক্যের মাধ্যমে দোয়া দেয় তাহলে মনে করতে হবে উপকৃত ব্যক্তি উপকারকারী ব্যক্তির উপকারের বিনিময়ে সে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে উপকারের বিনিময়ে বা যে কোনো ইহসানের বদলে থ্যাংক ইউ, ধন্যবাদ এই জাতীয় শব্দ ব্যবহার না করে জাযাকাল্লাহ শব্দের মাধ্যমে তার জন্য দোয়া করার তৌফিক দান করুন।